শীতের সন্ধ্যায় যদি বাচ্চারা চপ সিঙ্গারা খাওয়ার বায়না করে তখন বাচ্চাদেরকে আপনারা এই পকোড়া রেসিপিটা তৈরি করবেন। এটা কিন্তু খুবই বেশি হেলদি। এটা আপনারা ঘরে তৈরি করবেন, এক তো তার ওপরে অনেক রকমের সবজি দিয়ে। আর এটার আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কত বেশি মুচমুচে। দেখুন আওয়াজটা শুনুন কতটা সুন্দর। আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই পকোড়াটা তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, বাড়িতে কিন্তু এই সবজিগুলো বেঁচে ছিল। আজকে আমি এই বাঁচা সবজিগুলো দিয়ে তৈরি করব। সামান্য একটু ফুলকপি, তার সাথে একটা ক্যাপসিকাম নিয়েছি, আর কিছুটা বাড়িতে ছিল বিনস, আর অর্ধেক বাঁধাকপি ছিল, আর একটা আলু নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে একটা গাজর। তো চলুন এগুলোকে প্রথমে আমি ধুয়ে ফেলবো। ধুয়ে এই জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর এগুলোকে কুচি কুচি করে কেটে নেবো। কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে সব সবজিগুলো ছোট ছোট টুকরো করে একদমই কেটে নিয়েছি। শুধুমাত্র এখানে আমি এক্সট্রা পেঁয়াজটা নিয়েছি একটা। আপনারা যদি নিরামিষ খেতে চান পেঁয়াজটা কিন্তু এখানে স্কিপ করে দেবেন। দেখুন এখানে আলুগুলো এরকম কিউবে কেটেছি, বিনসগুলো এখানে ছোট ছোট করে কেটেছি, ফুলকপি বাঁধাকপিগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তার সাথে গাজর নিয়েছি। গাজরটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, কেন গাজর বাচ্চারা খাওয়া পছন্দ করে না। আর সাথে ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা কেটে নিয়েছি। আপনারা শুধু এর মধ্যে বিটরুটটা দেবেন না, বিটরুট দিলে কিন্তু এটা খেতে একদমই ভালো হয় না, বা বেগুন দিতে পারবে না। বাকি কুমড়ো ছোট ছোট করে আপনারা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। সবার প্রথমে আমি সব সবজিগুলোকে দেখুন এর মধ্যে নিয়ে নিয়েছি। একটা বড় গামলার মধ্যে নিয়ে এর মধ্যে সবার প্রথমে আমি ব্যবহার করব কিছুটা কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য যদি তৈরি করেন একটু লঙ্কাটা কম দেবেন। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। নুনটা একটু কম দেবেন, কেন সবজিগুলো মাখানোর পর কিন্তু সফট হয়ে যায় আর সবজিগুলো কিন্তু কমে যায়, সেই জন্য আপনারা একটু কিন্তু কম ব্যবহার করবেন। দেখুন হাতে করে হালকা হাতে এটাকে মাখিয়ে নিলেই দেখবেন সবজি থেকে হালকা হালকা জল রিলিজ হতে থাকবে, যেহেতু আমরা এখানে নুনটা ব্যবহার করেছি। তো এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে মাখালেই দেখবেন কি সুন্দর নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে হচ্ছে হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণে, আর সাথে দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটাকে আমি 1/2 চামচ দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে হচ্ছে বেসন। এই দেখুন এই দুটো আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হালকা হাতে মাখিয়ে নেবো। কোনো রকম কিন্তু জলের ব্যবহার এখানে করা যাবে না। এটাকেই দেখবেন এরকম নাড়াতে চাড়াতেই দেখবেন সুন্দরভাবে মেখে যাবে। মেখে দেখবেন এটা কিন্তু সুন্দর গোল্লা পাকিয়ে যাবে। যদি আপনাদের এটা একটু লিকুইডই লাগে বা জল জল ভাব লাগে, তাহলে আর একটু সামান্য 1 চামচ বেসন 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করবেন। হাতের মধ্যে এইরকম গোলাকার পাকিয়ে একটু দেখে নেবেন। যদি দেখেন যে গোলাকারটা সুন্দরভাবে বাইন্ডিংটা এসে গেছে, একে অপরের সাথে এটা এরকম গোল পাকাবার পরেও খুলে যাচ্ছে না, তাহলে ভাববেন ব্যাটারটা পারফেক্ট। তো এটা দেখুন আমি আরও একটা হাতে গোল পাকিয়ে দেখাচ্ছি, কোনো রকম কিন্তু খুলে যাচ্ছে না। এইভাবেই প্রথমে আমি 8-10টা বানিয়ে নেবো। বানিয়ে নেওয়ার পর দেখাবো। একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর এটা দেওয়ার সময় হাতে করে ঠিক এইভাবে একটু গোল গোল পাকিয়ে নেবেন। দিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবেন। তেলটা আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে এখন মিডিয়াম লো ফ্লেমে দিয়েছি। এটা কিন্তু আপনাদেরকে মিডিয়াম লো ফ্লেম করেই খুব ভালো করে ভাজতে হবে, কেন কি এর মধ্যে অনেক রকমের সবজি আছে, সেগুলো কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে। আর খুবই বেশি মুচমুচে ক্রাঞ্চি করার জন্য এটাকে একটু লো মিডিয়াম ফ্লেমেই কিন্তু আপনাদেরকে ভাজা করতে হবে। সবগুলো দেখুন এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি লো মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। কোনো রকম নাড়াচাড়া করিনি। যখন দেখছি কালারটা হালকা চেঞ্জ দেখা যাচ্ছে, তখন এইভাবেই কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে সুন্দর করে দিচ্ছি। হালকা হালকা করে এটাকে নাড়াচাড়া করে দেবো, আর সুন্দর করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভাজবো যতক্ষণ না এর কালারটা একদমই লাইট গোল্ডেন কালার না চলে আসছে, ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে করে ভাজবো। প্রায় 5 থেকে 6 মিনিট লাগবে এগুলো ভাজতে, কিন্তু একদমই মুচমুচে তৈরি হবে আর খুবই দুর্দান্ত হবে খেতে। কিন্তু বন্ধুরা এটা অসাধারণ লাগে। আপনারা অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন যে এটা কতটা মজার হয় খেতে। তো চলুন এগুলোকে তুলে আমি সরাসরি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইন্ট্রোতে তো আমি দেখিয়ে দিয়েছি যে এটা কতটা বেশি মুচমুচে হয়েছিল আর কতটা বেশি সুন্দর হয়েছিল। তো এইভাবেই সবগুলো তুলছি, আর তুলে নেওয়ার পরে আমি আপনাদেরকে সরাসরি বাসনে ঢেলে আওয়াজটা শুনিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে সাপোর্ট করবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন কতটা বেশি ক্রাঞ্চি হয়েছে, বাচ্চা কেন বড়রাও কিন্তু এটা খেতে খুবই বেশি পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি ভালো লেগেছে। এইভাবে পাশে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন, আর ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রেখে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।